আসসালামু আলাইকুম। আপনারা যারা সিলিং ফ্যানের ক্যাপাসিটর সংযোগ করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাও বাসা বাড়িতে সিলিং ফ্যানের ক্যাপাসিটর সংযোগ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বিদ্যুতের কাজ করতে ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। সিলিং ফ্যানের ক্যাপাসিটর কানেকশনের জন্য প্রথমে আমরা নিয়ে নিব একটা 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর এবং 4 তারওয়ালা একটা সিলিং ফ্যান। তো এখানে আমরা 4 তারওয়ালা একটা সিলিং ফ্যান নিয়ে নিলাম, আর কাজের সুবিধার্থে একটা 2 পিন প্লাগ নিয়ে নিছি, যেখানে তার আগ থেকে লাগানো আছে। তো আমরা জানি সিলিং ফ্যানের দুইটা কয়েল থাকে, একটা স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েল। তো আমরা দুইটা কয়েলে 2 দুগুণে 4টা মাথা পাবো। তো প্রথমে আমরা 2 পিন প্লাগ দিয়ে এই দুইটা কয়েল আইডেন্টিফাই করে নেব। তো এখানে 4টা তার আছে 2 কালারের। তো দুইটা লাল তার, দুইটা কালো তার। আপনারা কাজ করতে গেলে একই কালারের তার পেতে পারেন। তো কাজের সুবিধার্থে আপনারা যে কোনো কালারেই তার পান না কেন, যে কোনো একটা তারে সিরিজ টেস্টিং ল্যাম্পের যে দুইটা তার আছে, এই 2 পিন প্লাগের দুইটা তারে একটা তার আমরা লাগাবো এবং বাদবাকি তারটা ভিন্ন যে তারগুলো আছে সেখানে লাগাবো। প্রথমে আমরা লাল এবং কালোতে ধরলাম, সিরিজ লাইনের বাতি জ্বলে না। পরে আরেকটা লাল কালোতে ধরলাম, তাও জ্বলে না। পরে যখন দুইটা লাল তারে ধরলাম, তখন দেখলাম সিরিজ টেস্টিং ল্যাম্পের বাতিটা জ্বলে। তার মানে এই দুইটা তার হচ্ছে একটা কয়েলের তার। এগুলাকে আমরা একটু আলাদা করে রাখলাম। আর বাকি থাকলো দুইটা কালো তার। সেই দুইটা কালো তারে যদি সিরিজ লাইনের দুইটা প্রান্ত ধরি, এখানেও বাতি জ্বলছে। তার মানে এই কালো তার দুইটা হচ্ছে আরেকটা কয়েলের তার। এখন যেটা করতে হবে, আমাদেরকে কয়েল আইডেন্টিফাই করলাম যে দুই কয়েলের তার। এখন আমরা করব হচ্ছে কোনটা স্টার্টিং কয়েল, কোনটা রানিং কয়েল। আমরা জানি স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি, তো আমরা দুইটা প্রান্ত দুইখানে লাগাই দিলে দেখব স্টার্টিং কয়েলের হচ্ছে প্রান্তে যখন লাগাই বাতির আলো বেশি হয়, এবং রানিং কয়েলের দুইটা তারে লাগাইলে বাতির উজ্জ্বলতা একটু কমে যায়। তো আমরা দুইটা হচ্ছে কয়েল আইডেন্টিফাই করার পরে যে স্টার্টিং কয়েলে সবসময় আলো একটু বেশি হবে, রানিং কয়েলে কম হবে। তো এখন আমরা মূলত হচ্ছে ক্যাপাসিটরটা কানেকশন করব সিলিং ফ্যানে। তো এখানে আমরা স্টার্টিং কয়েল থেকে একটা তার নিব এবং রানিং কয়েল থেকে একটা তার নিব। রানিং এবং স্টার্টিং কয়েলের দুইটা তারকে আমরা একত্রে কমন করব বা নিউট্রালের জন্য তৈরি করব। তো আমরা স্টার্টিং কয়েল থেকে একটা লাল তার নিলাম এবং রানিং কয়েল থেকে একটা কালো তার নিলাম, নিয়ে টুইস্ট করে নিলাম। আর আমাদের যে 2 পিন প্লাগটা আছে, সেই 2 পিন প্লাগ থেকে কালো তারটাকে নিয়ে এই কমন প্রান্তের সাথে আমরা নিউট্রাল হিসাবে এটাকে ব্যবহার করলাম। তো আমাদের দুইটা তারের কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো একটা রানিং কয়েল এবং একটা স্টার্টিং কয়েলের তার। আমরা জানি ক্যাপাসিটরের সাথে স্টার্টিং কয়েল সবসময় সিরিজে কানেকশন করতে হয়। তো আমাদের যে লাল তারটা স্টার্টিং কয়েল হিসাবে আমরা পাইছি, এটাকে আমরা ক্যাপাসিটরের সাথে একটা প্রান্তে কানেকশন করাই দেব। তো ক্যাপাসিটরের এক প্রান্তে ঢোকানোর পর ভালো করে এটাকে টাইট করে দিলাম। আপনারা চাইলে এটাকে সোল্ডারিং করে দিতে পারেন, তাহলে জিনিসটা আরও বেশি মজবুত হবে। আর আমাদের এখানে বাকি থাকলো একটা কালো তার, যেটাকে আমরা রানিং কয়েল পাইছি এবং হচ্ছে 2 পিন প্লাগ থেকে আসা যে লাল তারটা, সেটা এই দুই তারটাকে একত্র করে আমরা ক্যাপাসিটরের যে অন্য মাথাটি বাকি আছে এখনও, যেখানে আমরা এখনও কানেকশন করিনি, সেখানে সংযোগ করে দিব। তো দুইটি তার এখানে ঢুকানোর পরে আমরা তার দুটি সুন্দর করে টুইস্ট করে ক্যাপাসিটরের এই প্রান্তে লাগাই দিলাম। আপনারা চাইলে সোল্ডারিং করে এর মধ্যে হচ্ছে অ্যাম্পিয়ার টিউব দিয়ে দিতে পারেন, অথবা টেপিং করে দিতে পারেন। তো আমরা এখন কানেকশন মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এখন সুরক্ষার জন্য এই প্রান্তগুলোতে টেপিং করে নেব। এখানে আমরা 4 তারওয়ালা সিলিং ফ্যানের ক্যাপাসিটর সংযোগ দেখাইছি। অনেক সিলিং ফ্যান হয় যেগুলোতে হচ্ছে আউটপুটে 3টা তার বের হয়। যে 3 তারওয়ালা সিলিং ফ্যানে আপনারা কীভাবে ক্যাপাসিটর সংযোগ করবেন সে সম্পর্কিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনাদের যদি প্রয়োজন হয় যে হঠাৎ করে কাজ করতে গেছেন, দেখছেন যে সিলিং ফ্যানটা হচ্ছে যে তারগুলো কানেকশন করবেন সেখানে তার আছে 3টা, সেক্ষেত্রে কীভাবে কানেকশন করবেন সে ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা আই বাটন থেকে টাচ করে আমাদের হচ্ছে ভিডিওটা দেখে আসবেন। সিলিং ফ্যানের ক্যাপাসিটর কানেকশনের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, যে ক্যাপাসিটরটা ডিসচার্জ করা আছে কিনা এটা আগে চেক করে নেবেন। তো আমাদের কাছে সবসময় স্টার এবং কানেক্টিং স্ক্রুড্রাইভার থাকে। তো আমরা স্টার এবং কানেক্টিং স্ক্রুড্রাইভার দিয়ে যে ক্যাপাসিটরের দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্তে যদি শর্ট করে দিই, এক্ষেত্রে যদি চার্জ থাকে তাহলে অবশ্যই একটা শব্দ হবে, তখন আমরা বুঝবো যে আমাদের ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে গেছে।
তো আমাদের দুইটা ক্যাপাসিটরের দুইটা প্রান্তে হচ্ছে টেপিং করা শেষ হয়ে গেছে। নিউট্রাল প্রান্তে আমরা টেপিং করছি। এটা যেহেতু এই ফ্যানটা আমরা টেস্টিং পারপাসে ব্যবহার করি, এই জন্য তারগুলো একটু লম্বা। তো আমরা এখন একটু টেস্ট করে দেখব যে 2 পিন প্লাগটা আমরা কানেকশন করলাম সিরিজ লাইনে, দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা ঘুরে কিনা। তো আমরা সুইচটা দিলাম। তো আপনারা দেখেন ফ্যানটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতেছে। তো সিলিং ফ্যান কিন্তু সচরাচর অ্যান্টি ক্লকওয়াইজেই ঘুরে। যদি ক্লকওয়াইজে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে কিন্তু আমরা বাতাস পাবো না। 4 তারওয়ালা সিলিং ফ্যান একটা সমস্যা হয় যে আমরা স্টার্টিং কয়েল আইডেন্টিফাই করার পরেও অনেক সময় সংযোগ দেওয়ার পরে ফ্যানটা অ্যান্টি ক্লকওয়াইজে না ঘুরে, ক্লকওয়াইজে ঘুরে। সেক্ষেত্রে অনেকে কি করে যে ফ্যানটা সঠিক দিকে ঘোরানোর জন্য আমাদের মেইন ফেজ তার থেকে যে লাল তারটা আসছে, এই তারটা খুলে বর্তমান যেখানে লাগানো আছে তার বিপরীত প্রান্তে লাগাই দেয়। এতে করে ফ্যানটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে অবশ্যই স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরকে সিরিজে রাখতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে আমাদের কিন্তু নিউট্রালে স্টার্টিং কয়েলের আরেকটা লাল তার অপেক্ষা করতেছে। তো আমরা কাজের সুবিধার্থে এই নিউট্রাল থেকে লাল তারটা খুলে বর্তমানে যেখানে স্টার্টিং কয়েলের তারটা আছে সেখানে লাগাই দিব, এবং এই স্টার্টিং কয়েলের তারটা খুলে আবার নিউট্রালে লাগাই দিব। তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটরটা স্টার্টিং কয়েলের সাথে সিরিজেই থাকলো, এবং ফ্যানটা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে, যেটা আমাদের সঠিক নিয়ম। তো এভাবেই মূলত ফ্যানের ক্যাপাসিটর আপনারা কানেকশন করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।